সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। এই মুহূর্তে আমরা আছি পাবনা কলাগাছিয়া লঞ্চঘাট সংলগ্ন স্থানে। এখানে নদীর অবস্থা খুবই ভয়াবহ। বাঁধের প্রায় 2 ফুট কাছাকাছি, মানে 10 ফুটের বেশি পানি উঠে গেছে। 2 ফুট হলেই বাঁধ ভেঙে উপরের পানি উঠে যাবে। এই মুহূর্তে আমাদের সাথে আছে স্থানীয় বাসিন্দা নসিব। নসিব আমাদের বন্যা সম্পর্কে কিছু বলবে। স্থানীয় প্রতিনিধি যারা আসছিল অনেকজন। হ্যাঁ নসিব ভাই বলেন। হ্যাঁ রিমান সম্পর্কে বলেন। রিমান সম্পর্কে একটা কথা, অন্যান্য যে বন্যা বিগত দিনে কিন্তু আমাদের এলাকায় বহু ধরনের বন্যা হয়েছে, যেমন আপনি যে বলেছেন সিডর, আয়লা বা অন্যান্য বন্যা। মানে বন্যার আগে একটা বিশেষ প্রস্তুতি থাকে। আপনি জনপ্রশাসন বলেন, রাজনীতিবিদ বলেন বা সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন, তারা কিন্তু বন্যার অনেকদিন আগে থেকে একটা প্রচারণা করে যে আপনার এই ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে এইরকম, কিন্তু এইরকম এবার দেখা যায় না। কিন্তু আমরা তথ্য প্রযুক্তির যুগে যতটা জানতে পেরেছি যে বিমাল বন্যা যেটি হতে যাচ্ছে আর কি, প্রায় উপকূলীয় এলাকায় আঘাত হানা শুরু করেছে অলরেডি। জি। বন্যাটি খুব ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। বিশেষ করে আপনি যদি দেখেন যে পানির অবস্থা কিন্তু আয়লা বন্যা ছিল, আয়লা বা সিগরের থেকে একটু সামান্য যে ছোট যে বন্যাগুলো কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছিল, তাদের মধ্যে অবস্থা। কিন্তু জনসচেতনতার অভাবে উপকূলের যে লোকজন তারা কিন্তু এখনও আপনার সাইক্লোন শেল্টার অথবা নিরাপদ স্থানে সরে যাওয়ার মতো মানসিক প্রস্তুতি নেয়নি এখন। কিন্তু এরকম যদি চলতে থাকে বা এর থেকে যদি বেশি পানি উঠে যায়, তবে কিন্তু এই বাঁধ ভেঙে যেতে পারে এবং উপকূলীয় যে লোকজন বা এই যে বাঁধের ভিতরে যে লোকজন আছে তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়া আমি মনে করি যে আপনার মানুষের অতি জনসচেতনতা তৈরি করতে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, থানা, এছাড়া স্বেচ্ছাসেবক সংগঠন, আপনাদের এলাকার কোনো স্বেচ্ছাসেবী দল বা মেম্বার চেয়ারম্যান এরা কি এলাকাবাসীকে সচেতন করছে? তারা কি যেতে বলছে সাইকেল? কালকে রাত্রে আপনার আমাদের 2 নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফকির ভাই তিনি তার মাধ্যমে নিজস্ব মাধ্যমে মাইকিং প্রচার করেছে এবং আরেকটি করেছে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে, এবং পর্যায়ক্রমে অল্প হয়েছে, কিন্তু সেটা গভীর রাত্রে হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার একটা পর্যাপ্ত যে আগেভাগে একটা বিষয় আছে যে জনসচেতনতা তৈরি করার ব্যাপারটা, সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ হয়নি। যার জন্য যদি এই রিমাল বন্যা ভয়াবহ রূপ ধারণ করে, তবে মানুষের ক্ষতির সম্ভাবনা একটু বেশি। ধন্যবাদ নজিবে আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সময় যতই গড়াচ্ছে বন্যা ততই ভয়াবহ হয়ে উঠছে। পানির আকারটা খুব একটু বেশি, বৃষ্টি নেই কিন্তু পানির চাপটা অনেক বেশি। এরকম চলতে থাকলে আমাদের বামনা খুবই একটা ভালো ভয়াবহ বিপদের মধ্য দিয়ে যেতে পারে। পানি আর 1 ফুট হলেই এই বাঁধের উপর দিয়ে লোকালয়ে যেতে শুরু করবে। ধন্যবাদ।